দেখছেন ভাই, দেখছেন কিভাবে রাম মূর্তি নির্মাণ বন্ধ করে দিল উগ্রবাদীরা। হিন্দুরা আসলেই পরাধীন। দেখছেন, হিন্দুরা নিজের জায়গায় মূর্তি তৈরি করব, এতে মুসলমানদের এত সমস্যা, তাইলে হিন্দুকে স্বাধীনতা কোথায়? কিছু হইলেই আপনারা নির্যাতন, স্বাধীনতা এই সমস্ত প্রশ্ন তোলেন। এতই যদি নির্যাতনের প্রশ্ন তোলেন, এই রাম মূর্তি নিয়ে কত কথা হয়েছে জানেন? আর মুসলমান উগ্রবাদীরা বন্ধ করে নাই, এটা প্রশাসন কর্তৃক স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয় নাই। আর আপনি যেটা বললেন এগুলি সম্পূর্ণ মিথ্যা। বুঝছেন, বাংলাদেশে হিন্দুরা খুব সুখে আছে, প্রকৃত বাস্তবতা এটাই। কিভাবে সুখে আছে প্রমাণ করেন। আমরা তো দেখলাম যে আমাদেরকে এভাবে মূর্তি তৈরি করতে দেওয়া হইল না। এটা কেমন সুখ? তাইলে আপনি আন্তাজি মিথ্যা কথা কন। শোনেন, আপনারা যা কন এগুলি দুই তিনটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই বলেন, কিন্তু সামগ্রিক জনসংখ্যার পরিসংখ্যান তা বলে না। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম হিন্দু দেশ। বাংলাদেশে বসবাস করে 1,31,00,000 হিন্দু, যা অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। জানেন, মরিশাস নামে একটা ছোট্ট দ্বীপ আছে, সেখানে বসবাস করে মাত্র 12 লাখ মানুষ। মোট জনসংখ্যা মাত্র 12 লাখ। সেখানে বাংলাদেশে নেপালের পর সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। নেপালে যেখানে 2 কোটি হিন্দু, সেখানে বাংলাদেশ, ভারত এবং নেপালের পর 1,31,00,000 হিন্দু বাংলাদেশে বসবাস করে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম। আর ওদিকে ইন্দোনেশিয়ায় 47 লাখ বসবাস করে। আবার এই 1,31,00,000 হিন্দুর জন্য মন্দির আছে দেশে 40,438টা। প্রত্যেকটা হিন্দু, 10 জন হিন্দুর জন্য একটা করে মন্দির আছে মাথা পিছু। আর সেখানে নেপালে আমরা মনে করেন দেখি যে 2 কোটি হিন্দুর জন্য মাত্র মন্দির আছে 4,000। অর্থাৎ বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ মন্দির সেখানে রয়েছে। সেখানে নেপালের থেকে 10 গুণ বেশি মন্দির আছে বাংলাদেশে হিন্দুদের জন্য। তাইলে কেমনে নির্যাতিত বলেন? এত এত মন্দির, এত জনগোষ্ঠী, প্রায় 1 কোটি, এরা কিভাবে আছে নির্যাতন যদি হয়েই থাকে? না, দেখেন না, বাংলাদেশের মুসলমানরা আসলে এরা জঙ্গি টঙ্গি মনে হইতাছে। কারণ এইভাবে মূর্তি নির্মাণ বাধা দিব কেন? আমাদের অধিকার আছে সাংবিধানিক, এগুলি বুঝছেন। এত কথা বইলেন না। বাংলাদেশের মুসলমানরা এরপরও যদি জঙ্গি হয় আপনার কাছে, তাহলে এই জঙ্গিরা আরও ভালো। এই জঙ্গিদের জন্য আপনাদের প্রার্থনা করা দরকার। কারণ আপনারা সংখ্যায় আছেন 1 কোটি এবং 31 লাখ। 1,31,00,000, প্রায় 1.5 কোটি জনসংখ্যা হয়ে যদি বাংলাদেশের মুসলমানদের জঙ্গি মনে হয়, এই জঙ্গিদের জন্য প্রার্থনা করেন। কারণ ভালো আছেন তো, সমস্যা কি? তৃতীয় বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ। আবার মন্দির আছে 40,000 জঙ্গিদের আওতায়। তাইলে তো এই জঙ্গিরা ভালো। 40,000 মন্দির তো নেপালেও নাই, মাত্র 4,000 মন্দির, যেখানে হিন্দু রাষ্ট্র, কোনো জঙ্গি নাই। জঙ্গি থাকার কারণে যদি এখানে মন্দির, তারপর আপনাদের জনসংখ্যা যদি সন্তোষজনক থাকে, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ, তাহলে জঙ্গিদের জন্য প্রার্থনা করা উচিত আপনাদের। আমাদের জমিতে আমরা মন্দির তৈরি করবো, আপনাদের কি? তাইলে এটা আগে বলেন তো। মন্দির তৈরিতে তো বাধা নাই। বাধা হয়েছে এত বড় রামের মূর্তি আপনি তৈরি করবেন কেন? 70 ফুট কেন? এটাতে বাধা আছে। আর মন্দির তৈরিতেই তো আপনারা সীমাবদ্ধ থাকেন না। আপনার জমির ভিতরে আপনি মন্দির তৈরি করবেন, ভালো কথা। কিন্তু সেই মন্দির তৈরি করার পর, মূর্তি তৈরি করার পর, সেখানে হিন্দুদের আনাগোনা বাড়লে এলাকাটা হিন্দু এলাকা হয়ে যাব। আপনারা বলবেন এটা তীর্থস্থান। এবং আপনারা সেখানে সীমাবদ্ধ না থেকে আশেপাশের মুসলমানদেরকেও আপনারা উচ্ছেদ করবেন, কুমিল্লার মতো, চন্দ্রনাথ পাহাড়ের মতো। তাহলে এগুলি তো আপনারা করবেন, অতীত রেকর্ড আছে। এই জন্যই সমস্যা। আবার মন্দিরের ভিতরে আপনারা শ্রমিকদেরকে পিটাও মারেন। আবার রামের নামে আপনারা স্লোগান দিয়ে মুসলমান হত্যা করেন, আইনজীবী হত্যা করেন। তাহলে এইগুলির জন্যই রামের মূর্তি নিয়ে আমাদের ভিতরে একটা আতঙ্ক আছে। আপনারা নিজেরাই তো দায়ী। আপনারা মন্দির কইরা একটা জায়গায় পাশে দাবি করেন যে ওই এলাকা পবিত্র থাকতে হইব, তার জন্য মুসলমানদের সরাইতে হইব।
পরে মুসলমানরা ওই এলাকা থেকে উচ্ছেদ হয় মন্দিরের বাহানায়। তারপরে আপনারা ওই রামের নামে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষকে জোরপূর্বক ওই স্লোগান দেওয়ান, মারেন, মারধর করেন, হ্যাঁ, তারপরে হত্যা করেন ভ্যান চালককে, ট্রাক চালককে, আইনজীবীকে। এগুলি খারাপ কাজ যদি আপনি জয় শ্রীরাম স্লোগান দিয়ে করেন, রাম ভক্ত দাবি করে, তাইলে মানুষ তো আতঙ্কিত হওয়া স্বাভাবিক। ভালো কাজ করেন, এই জন্য তো দায়ী আপনারা, রামের মূর্তি তৈরি করতে না দেওয়া। গৌতম বুদ্ধের নামে তো কেউ এইগুলি করে না। ঢাকায় তো বড় বড় মূর্তি আছে গৌতম বুদ্ধের, কই সমস্যা তো হয় না। আপনাদের সমস্যার কারণ আপনারাই। আপনি আসলে ঠিকই বলছেন, ঠিকই বলছেন। হ্যাঁ হ্যাঁ, রামের ভক্তরা রামের ভক্ত দাবি করে এইভাবে অন্য ধর্মাবলম্বীদেরকে অনাচার করব, অত্যাচার করব, এটা কোনো মানেই হইতে পারে না। আসলে আপনি সঠিক কথাই বলছেন। হ্যাঁ, ঠিকই আছে সেই হিসেবে। আমরা ধর্ম পালনের পক্ষে, কিন্তু ধর্মীয় আধিপত্যের পক্ষে না। দেশের সার্বভৌমত্বের পক্ষে আমরা, বিপক্ষে না। তাই ঠিকই বলছেন, রামের এই মূর্তির বিরুদ্ধে আমি।